মেসির যে মূর্তিটা উদ্বোধন হয়েছে এই মূর্তিটা মানে সেম টু সেম মেসির মতো না হওয়ার জন্য মানে প্রচুর 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 পরিমাণের কমেন্ট এসেছে। এই বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কি চলছে তোমরা তো অলরেডি সবাই জানো, তো তবু আমি আজকের আলোচনা করছি এই ভিডিওতে। এখন আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু কমেন্টের ঝগড়া চলছে। মানে কোন কমেন্টের কথা তোমরা অলরেডি মানে আমার থাম্বনেলটা দেখেছো, থাম্বনেলটা দেখেই তোমরা অলরেডি বুঝে গেছো যে সেই জন্যই করেছি সোশ্যাল মিডিয়া থেকে কপি পেস্ট করেছি এই কারণে যে আমাদের সোশ্যাল মিডিয়াতে নানা রকম বিভিন্ন মানুষ নানা রকম কমেন্ট করছে। সেই কমেন্ট গুলোই আজকে আমি মানে বেছে বেছে তুলেছি আর তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই মুহূর্তের মধ্যে যারা আমার ভিডিও দেখছো, এই ভিডিও দেখার পর বলবে সত্যি আমি এই জীবনে এইরকম ঘটনা আজ পর্যন্ত আমি প্রথম দেখলাম। আগে এইরকম ঘটনা কিন্তু কোনোদিন ঘটেনি, আমি তো আগে দেখিনি। এই ঘটনাটাই আমি আজকে মানে প্রথম দেখলাম এইরকম একটা ঘটনা। তো চলো শুরু করি। এখানে কেবল কমেন্টের ঝগড়া নয়, কপি পেস্টের ঝগড়াও চলছে। কে কার মানে কমেন্ট কপি পেস্ট করে মানে বসাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আর কেউ আছে কপি পেস্ট করে আবার এডিট করে মিক্স করে বসে দিচ্ছে, আর সেগুলোই দেখে মজা লাগছে এই কমেন্টগুলো আর দেখতে ভালো লাগছে বেশ। কিন্তু একটাই সমস্যা হলো, সবাই গিয়েছিলাম স্টেডিয়ামে, কিন্তু সেই উদ্দেশ্য পূরণ না হওয়ার জন্য আমরা সবাই দুঃখিত। হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা এখন চলো মেন ভিডিওতে গিয়ে আমরা আলোচনা শুরু করি। আমি কিন্তু একটা একটা করে কমেন্ট করবো আর তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত, যে ভালো লাগবে। লাখ লাখ মানুষ নিজের কাজ ছেড়ে দিয়ে মাঠে গেছে মেসিকে দেখার জন্য, আর সেই মেসিকে না দেখতে পাওয়ার জন্য চলছে আমাদের এই নানা রকম দ্বন্দ্ব ফেসবুকের মধ্যে। প্রত্যেকটা কমেন্ট কিন্তু ব্যঙ্গ করা, আর এই ব্যঙ্গ করা কমেন্টগুলোই আমি প্রথমেই আলোচনা করছি। সমীরণ ভৌমিক সে একটা পোস্টের মধ্যে কমেন্ট করেছে, পশ্চিমবঙ্গের উন্নয়নের শরিক হতে তৃণমূলে যোগদান করলেন লিও মেসি। মেসিকে দলে নিয়ে বড় চমক দিলেন দিদি। তৃণমূলে মেসিকে স্বাগতম, জয় বাংলা। ভাই এটা তো সেরা কমেন্ট করেছে। এই কমেন্টটা পড়ে আমি তো প্রথমেই স্ক্রিনশট মেরেছিলাম মানে তোমাদের সাথে শেয়ার করবো বলে, তো শেয়ার তো করছি। আরো কমেন্ট আছে, দেখতে থাকো ধীরে ধীরে। তারপর দ্বিতীয় কমেন্ট রাকেশ মন্ডল, সল্টলেক স্টেডিয়ামে ধুরমার লড়াই মেসি ভার্সেস পিসি। এ তো মেসি আর পিসি দুটোকে মিলিয়ে দিয়েছে। যাই হোক, তাড়াতাড়ি মাঠে এসে তারপর চলে গেছে। তো এই নিয়েই আরেকজনের কমেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি। সে লিখেছে, মনোজ রয় লিখেছে, আমাদের রাজ্যে যারা মেসিকে দেখতে পায়নি তাদের জন্য। ঠিক, তাদের জন্য বলছি কি আছে লিখেছে, মেসির জার্সির মতোই নীল সাদা 14তম বিল্ডিং এর খুঁজে নিন, সেখানে এক বড় খেলোয়াড় আছে, দেখে নেবেন। তার মানে তোমরা বুঝতেই পেরেছো যে এই কথাটা বলছে 14তম বিল্ডিং নীল সাদা। কোন বিল্ডিং এর কথা বলছে তোমরা অলরেডি বুঝে গেছো, নবান্নর কথা বলছে। তারপর দেখি কি লিখছে। এইটা কথা মানতে হবে, মানে শুভশ্রী আর মেসিকে নিয়ে কিন্তু অনেক রকমের ব্যঙ্গ করা কমেন্ট আসছে। তো সেই ব্যঙ্গ করা কমেন্টের মধ্যেই আমি একটা তুলে রেখেছি, দেখো। কিন্তু এই শুভশ্রীর জায়গাকে জানি না ভাই, এতটা মানে এআই শক্তিশালী যে এখানে কার ছবি লাগিয়ে দিচ্ছে আমি নিজেও জানি না। তো স্ক্রিনশট করে রাখলাম। এখানে লিখেছে যে বং স্টার সন্দীপ, মানে একটা পেজ থেকে তোলা, মেসি উইথ বিসি, গড উইথ রিয়েল থট। ভাই এটা তো সেরা, গড উইথ রিয়েল থট। তারপরে কি আছে, তারপর উত্তম শাহ, লিও প্রেমে। এ তো ভাই ডাইরেক্ট শুভশ্রীকে একদম মনে হচ্ছে ঠকে দিবে পেলে, সেই জন্য এই কমেন্টটা করেছে। এরপর যাবো আমরা একটু অন্য টপিকে, মানে মেসি তো এসে এবার মেসি এসে তার একটা মূর্তি উদ্বোধন করেছে, কিন্তু এই শুভশ্রীকে নিয়ে অনেকজন ব্যঙ্গ করা কমেন্ট করেছে, কিন্তু এই মূর্তিটাকে নিয়েও কিন্তু মানে কমেন্ট করা কেউ ছাড়েনি। তো এই কমেন্ট আমি একটা জায়গা থেকে তুলেছি, মানে এই মূর্তিকে নিয়ে কমেন্ট করা। তো এইটা মানে কে লিখেছে আমি জানি না, মানে সেখানে হাইড করা আছে নামটা, ছবিটা হাইড করা আছে। তো আমি নামটা বলতে পারছি না, কিন্তু একটা ভালো কমেন্ট এটা। একটা কথা শুনুন তবে বলি, এ যদি হয় লিও মেসি, আমিও তবে অ্যাঞ্জেলিনা জোলি। এই যদি হয় স্ট্যাচুর লায়েক, আমিও কিন্তু সালমা হায়েক। দেখো কেমন ধারা গোট এর ছিঁড়ি, যেন গোল না দিয়ে টানিতে ছিল বিড়ি। বিগ বেনকে চ্যালেঞ্জ ছুড়ে দামি, 70 ফুট আখাম্বা ছেবলামি। ভাই এটা কিন্তু অসাধারণ কমেন্ট একদম, এটা কিন্তু মূর্তির সাথে ভালো কমেন্টটা মিলেছে। এরপর আমরা আসবো শুভশ্রী গাঙ্গুলির একটা ছবি পোস্টিং এর থেকে একটা কমেন্ট। তো এইখানে শুভশ্রী গাঙ্গুলি কে আমি কিন্তু সেটা জানি না, আমি জাস্ট কপি পেস্ট করেছি, মানে আমি স্ক্রিনশট পেয়েছি অন্য জায়গা থেকে, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর শুভশ্রী গাঙ্গুলি যে টাইটেলটা লিখেছে এই টাইটেলটা থেকেই আরেকজন কমেন্ট করেছে, কিন্তু হেভি কমেন্ট, সত্যি এটা মানতে হবে, কমেন্টটা ভালো। রাজু জাস লিখেছে, ও লেডি সুপারস্টার, বানানটা ঠিক করুন আগে, আপনি লিখেছেন গড যার মানে ছাগল। হ্যাঁ এটা বলতে ঠিক যে বড় হাতের জি, ছোট হাতের ও এ টি, মানে গড মানে ছাগল, কিন্তু মেসি হচ্ছেন ক্যাপিটাল GOAT, গড মানে ঈশ্বর।
মাধ্যমিক মনে হয় জ্যোতি চিহ্ন চ্যাপ্টারটা স্কিপ হয়ে গেছে। ভাই এটা কিন্তু সেরা দিয়েছে। এইখানে কিন্তু আমি একটা জিনিস অনেক জায়গাতেই দেখেছি, মানে ফেসবুকের মধ্যে, যে বানান মানে ভুল লিখেছে, মানে ক্যাপিটাল আর স্মল এটা দুটো অনেকেই ঠিকঠাক করে লিখতে পারেনি। তো আমি বানান বলছি যে যেটা মেসিকে ইন্ডিকেট করে গোল্ড লেখা হয়েছে সেটা সবগুলো কিন্তু বড় হবে, আর অনেকেই লিখেছে GOAT, এটা মানে ছাগল হয়ে যায়। তো কমেন্টটা আমি আরেকবার পড়ছি। অলরেডি সুপারস্টার বানানটা ঠিক করুন আগে। আপনি লিখেছেন গোল্ড, যার মানে ছাগল, কিন্তু মেসি হচ্ছেন গোল্ড। মাধ্যমিক মনে হয় জ্যোতিচিহ্ন চ্যাপ্টারটা স্কিপ করে গেছেন। আর এটা কিন্তু হেভি কমেন্ট, সত্যি মানতে হবে। তারপর দেখি নেক্সট কি আছে। আর এই কমেন্টটা কিন্তু মানে মেসি হয়ে কিন্তু ব্যঙ্গ করে একজন লিখেছে। এই কমেন্টটা কিন্তু রিতম চক্রবর্তীর থেকে নেওয়া, মানে তার ফেসবুক প্রোফাইলের মধ্যে গিয়েছে, মানে সর্বগিনী বিন্দু পিসি পরে একটা ফেসবুক পেজ আছে, সেই পেজ থেকে। তো সেখানে লেখা আছে, পিসি প্রায় আমাকে ফোন করে অনলাইন কোচিং দিত, কিভাবে ফ্রি কিক দিয়ে বোল্ট আউট করতে হয় সেটা পিসির কাছ থেকে শেখা। নিচে দিয়ে দিয়েছে মেসি, মানে আমি তোমাকে প্রথমেই বললাম যে মেসি হয়ে এই কমেন্টটা করেছে। চলো নেক্সট কমেন্ট দেখে কি আছে। এইটা কিন্তু আমাদেরকে মানতে হবে, মেসির যে মূর্তিটা উদ্বোধন হয়েছে এই মূর্তিটা মানে সেম টু সেম মেসির মতো না হওয়ার জন্য মানে প্রচুর 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 পরিমাণের কমেন্ট এসছে। তো এই কমেন্ট নিয়ে প্রচুর কমেন্ট আছে, তো আমি জাস্ট কয়েকটা কমেন্টগুলো আমি তুলে রেখেছি। তো এখানে জিন্নাত ইসলাম লিখেছে, দেখতে গিয়েছিলাম মেসিকে, দেখে এলাম মাসিকে। ভাই এ তো আলাদা লেভেল, একদম সেরা সেরা। কাঞ্চন গুপ্তা লিখেছে, মেসি বানাতে গিয়ে যদি ঋত্বিক হয় তবে আর একবার ঋত্বিক বানানোর চেষ্টা করা উচিত, তবে সেটা মেসি হয়ে যাবে। হ্যাঁ মানে ঠিক, কারণ অনেকে এটা বলেছে যে মেসির মূর্তিটাকে ঋত্বিকের মতো লাগছে, তো অনেকেই সেই জন্যই বলেছে যে অবশ্য ঋত্বিকের মূর্তিটা বানানো উচিত। ঋত্বিকের মূর্তি যদি বানানোর চেষ্টা করতো তাহলে মেসি হয়ে যেত। যে ভাস্কর মূর্তিটি বানিয়েছে তার ঘুরে শতকোটি নমস্কার। হ্যাঁ, কমেন্ট আমি আরেকবার পড়ছি। মেসিকে বানাতে গিয়ে যদি ঋত্বিক হয় তবে আর একবার ঋত্বিক বানানোর চেষ্টা করা উচিত, তবে সেটা মেসি হয়ে যাবে। যে ভাস্কর মূর্তিটি বানিয়েছে তার করে শতকোটি প্রণাম। এরপরের কমেন্টটা দীপেন্দু পাত্র, সে লিখেছে, রাকেশ রোশন কা দু বেটা, ঋত্বিক রোশন মেসি রোশন। এটা সাধারণ। তারপর অপু মালিক একটা হচ্ছে মানে ছবি দিয়ে মানে সে একটা পোস্ট করেছে, মানে মেসি হতো একটু অন্যরকম হতো, তো সেই মুখটা নিয়ে একটা মানে ব্যঙ্গ পোস্ট বানিয়েছে। এখানে লিখেছে যে কলকাতায় নিজের স্ট্যাচু দেখার পর মানে মেসি। তো এটা কিন্তু সেরা। এখানে রূপম চক্রবর্তী একটা পোস্ট করিয়েছে, আফটার সিইং দিস স্ট্যাচু মেসি বি লাইক। এটা কিন্তু সেরা, হেভি সেরা। এইবার ব্যাপারটা কিন্তু অন্যরকম, মানে মেসির যে মূর্তিটা আছে এই মূর্তিটাকে নিয়ে নানা মানুষের নিয়ে কমেন্ট, মানে মাসি পিসি কালো পালু মানে সবাইকে ঢুকিয়ে দিয়েছে। তো আমি জাস্ট কয়েকটা কমেন্টগুলো আমি তুলে রেখেছি। তো সর্বপ্রথম আমি যেটা দেখাচ্ছি এটা হলো যে সুমিতের কমেন্ট। এখানে সুমিতের থেকে একটা পোস্ট পেয়েছি, জানি না সে কোথায় থেকে মানে কমেন্ট করে মানে পেস্ট করে বসিয়েছে বা আপলোড করেছে। এখানে লিখেছে, কলকাতা জাস্ট ড্রপেড এ 70 ফিট স্ট্যাচু কৃষ্ণা মেসি। এ তো মানে লিও মেসিকে কৃষ্ণা মেসি বানিয়ে দিয়েছে। তারপর দ্বিতীয়ত দেখবো, এটা লিও মেসির মূর্তিটা কিন্তু একদম কাজুদার স্ট্যাচু বানিয়েছে। এখানে দেখো কাজুদা কলকাতা পকেট পরোটা কিং। বাহ, এটা কিন্তু হেভি লেভেল বানিয়েছে, যে বানিয়েছে জানি না কেমন করে বানিয়েছে, কিন্তু হেভি সেরা বানিয়েছে। আশিস মজুমদারের একটা কমেন্ট, আসলে পিসি গ্যাং মেসিয়ানার টাকাটা তুলে নিল পাবলিকের থেকে, খুড়োর কোলের মতো গোড দেখিয়ে পাবলিককে গোড বানিয়ে দিল, আবার এপ্রিল মে মাসে বানাবে আগামী 5 বছরের জন্য। হ্যাঁ, কথাটা ঠিক। আমাদের তো এখনো গোড বানাচ্ছে, আর 5 বছরের মধ্যেও বানাবে, আর যতদিন থাকবে ততদিন বানাবে। তবে আমি তোমাদের আরেকটা কথা বলি, আমি একটু আগেই বলছিলাম যে গোড বানানটা এখানে কিন্তু সে মানে ভালো লেগেছে, মানে GOAT ক্যাপিটাল লিখেছে, আবার স্মল লেগেছে। নাহলে কিন্তু এই যদি খাবলা করতো যেটাই বা যদি ভুল করতো, এর কমেন্টের পিছনে আর কতজন যে কমেন্ট করতো মানে বলার কথা না। এরপর দেখবো মধুমিতা চক্রবর্তী, মেসি হয়নি বরং নাগা চৈতন্য ঋত্বিক রোশনের কম্বো হয়ে গেছে। তো হেভি, একদম আলাদা লেভেলের একদম মেসেজ। তারপর দেখি কে লিখেছে, জানি না এটা পুরো নামটা কি, কিন্তু আমি তুলে রেখেছি, মেসো থেকে অর্ডার করা মেসি। মানে ছবিটা ওই মেসির মতো সেম টু সেম হয়, সেই জন্য এই মেসেজটা করেছে বা কমেন্ট করেছে। তারপরে কাবেরী খাড়া, মেসির ছবির মধ্যে মো নেই, এটা কার ছবি? হ্যাঁ, মেসির মধ্যে মো নেই, তো এই জন্য তো ছবিটা একটু অন্যরকম হয়েছে। মেসির মধ্যে যদি মো থাকতো তবে ছবিটা ঠিকঠাক হতো। প্রদীপ কুমার সেই কয়লা চুরির ঘটনাটাকে কেন্দ্র করে মানে এই কমেন্টটা করেছে, দেখি কি লেগেছে, এইটা কয়লার ভাইবোর হাইড্রোসিল অপারেশন হওয়ার আগে ফটো, মানে মূর্তিটার ফটো। এইবার একটা কমেন্ট দেখবো, সুজিতা ঘোষ। এই কমেন্টটা কিন্তু একটু আলাদা লেভেল। অবশেষে খেলা হলো, কবে থেকে দিদি বলেছিল খেলা হবে, কিন্তু
খেলা হলো তো মানে আসল খেলাটা এইখানেই দেখিয়ে দিল যে খেলার মধ্যে কোথায় খাবলা লেগে আছে। এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম মানে মেসি মাঠে চলে এসেছে এবং মাঠে চলে আসার পর কিরকম ঘটনা ঘটেছে সেইগুলো নিয়ে, যে মেসি চলে যাওয়ার পর কি ধরনের কমেন্ট এসে, তো এই কমেন্টগুলোই দেখাচ্ছি আমি, দেখো আর ভালো লাগবে তোমাদের। আমি একটা কথা বলতে ভুলেই গেছি যে আমার ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লাগে তো একটা হালকা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আমারও ভালো লাগবে। এইবার আসি আসল মজার ঘটনাটাতে। এতক্ষণ ধরে খেলা চলছিল, খেলা তো শেষ, এবং খেলা শেষ হয়ে যাওয়ার পরে মানে আমরা একটা কমেন্ট তুলেছি মৈনাক মজুমদারের থেকে। তো সে একটা কমেন্ট করেছে, হলিউড সুপারস্টার শুভশ্রীকে দেখার জন্য হাজার হাজার ভক্তরা জড়ো হয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে। কোথা থেকে আর্জেন্টিনার ক্ষুদ্র ফুটবলার মেসি এসে বাংলার সিনেমার পাশে দাঁড়াতে গিয়ে সব ভণ্ড করে দিল। দর্শকরা নিরাশ, শুভশ্রীকে দেখতে পেল না, চললো ভাঙচুর। ভাই এই কমেন্টটা কিন্তু সেরা, একদম মানতে হবে। এই কমেন্টের সাথে কিন্তু ঘটনার একদম মিল আছে, একদম পারফেক্ট মিল। এইবার আমি তোমাদের একটা হেভি জিনিস শেয়ার করবো। এই ছবিটা কিন্তু দেখে তোমাকে মানতে হবে যে হ্যাঁ অবশ্য জিনিসটা ঠিক। মেসি দর্শন হলো না, আক্ষেপ ফুটবল মাঠের, ফুলের টপ, চেয়ার, কার্পেট নিয়ে চম্পাট। হ্যাঁ এটা কিন্তু মানতে হবে, কারণ মেঘালয়, মণিপুর মানে বহুত দূর থেকে মানুষ নিজের টাকা খরচা করে ছুটি নিয়ে নানা রকম কাজ বাজ ছেড়ে দিয়ে মানে কলকাতায় এসে কেবলমাত্র মেসিকে দেখার জন্য। আর এই মেসিকে না দেখতে পেয়ে এরকম ঘটনা হয়ে গেছে যে মাঠে যত কিছু জিনিস আছে একদম ভাঙচুর করে দিয়েছে। তো যাই হোক, আমার তো মনে হচ্ছিল যে আবার বাংলাদেশের মতন ঘটনা না হয়ে যায়। খেলা হয়ে যাওয়ার পর মানে যতগুলো কমেন্ট দেখেছি তার মধ্যে এই কমেন্টটা কিন্তু সব থেকে ভালো লেগেছে আমার। তো এইখানে গৌতম সরকার একটা কমেন্ট করেছে, হাজার হাজার মানুষের থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে মেসিকে 1 ঘন্টা মাঠে খেলাবে বলে, কিন্তু বাস্তবে মেসিকে 20 মিনিটের কন্ট্রাক্টে কলকাতা আনা হয়েছিল। টাকা সব ঝেপে দিয়েছে আয়োজকরা, মানুষের প্রত্যাশায় মহাভঙ্গ হয়ে গেছে। হ্যাঁ এই কমেন্টটা কিন্তু মানতে হবে, কারণ লেখার সাথে মানে যুক্তিটা ঠিক আছে বটে। প্রাতিক বলে একজন কমেন্ট করেছে, মেসি পিসির কাছ থেকে কিছু স্কিল শিখতে এসেছিল। হ্যাঁ এটাও কমেন্ট মানতে হবে, কারণ 1 ঘন্টা থাকার কথা সেখানে 20 মিনিট থেকে গিয়ে পালিয়ে গিয়েছে। এতক্ষণ ধরে যতগুলো কমেন্ট পড়ছিলাম তার মধ্যে এই শেষের কয়েকটা কমেন্টগুলো কিন্তু একদম হেভি সেরা। তো এইখানে আমি দেখাচ্ছি, কল্যাণ মিত্র বলে একজন কমেন্ট করেছে, মোহনবাগান মেসি অল স্টার বনাম ডায়মন্ড হারবার মেসি অল স্টার ম্যাচের রেজাল্ট কি হলো, দয়া করে একটু জানাবেন। রাজা পালিত একটা কমেন্ট করেছে, মাঠের বোতলগুলো কেউ হাত দেবে না, ওগুলো থাক, কুণাল ওগুলো কুড়িয়ে বিক্রি করে গোটা পয়সা পাবে। হ্যাঁ ওটা কমেন্টটা কিন্তু বেশ ভালো ম্যাচ করেছে। আর একজন লিখেছে, কৃষ্ণা গোপাল রয়, এইটা কিন্তু 2025-এর সেরা রেল। হ্যাঁ এটা কিন্তু মানতে হবে, কারণ এই 2025-এর মধ্যে যতগুলো ঘটনা ঘটেছে এই ঘটনাটা সব থেকে একটু অন্যরকম, মানে সেরা রিল মানতে হবে। তবে সেরা রিল এখানেই নয়, এই জন্য আরেকটা কমেন্ট আছে তোমাদের জন্য দেখাচ্ছি। পার্থ বর্ধন একটা কমেন্ট লিখেছে, যারা টিকিট কেটে মাসিকে দেখতে পাননি তারা নবান্নে গিয়ে মাসিকে দেখে আসুন। এই যে মাসিকে দেখে আসুন, এই কমেন্টের সাথে যে ছবিটা আছে না, এটা কিন্তু সত্যি ভালো ম্যাচ করেছে। যাই হোক, অনেকগুলো কমেন্ট আমি তোমাদের সামনে শেয়ার করলাম, কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক করবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। টাটা।